যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এই সমস্ত কথা শেখ হাসিনা বলেছিল, আমরা বিশ্বাস করি। আমরা বলেছি শেখ হাসিনা এমনি আমাদের একটা জুজুর ভয় দেখাচ্ছে। আমরা বুঝতে পারছি না দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ আসলে কার আঁচল তলে যাচ্ছে। তাহলে শেখ হাসিনা কি সত্যি বলেছিলেন? সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তার সাম্প্রতিক মন্তব্যে দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ ও তার আশপাশের অঞ্চল সামরিক কাজে ব্যবহারের জন্য চেয়েছিল। তার ভাষ্যমতে শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাকে রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এবং শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হয়েছে। আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। আর এখনো যদি ওই বলি যে না সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা। মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন, যে বিষয়গুলো তখন অনেকেই অস্বীকার করেছিলেন বা ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছিলেন, তখন কি সেই ঘটনাগুলি ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে? আমরা বিশ্বাস করি। আমরা বলেছি শেখ হাসিনা এমনি আমাদের একটা জুজুর ভয় দেখাচ্ছে। আমরা বুঝতে পারছি না দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ আসলে কার আঁচল তলে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত আলোচনা নিয়ে যে আলোচনা চলছে, সেখানে সরকার ও বিরোধী দল উভয়েরই নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। তার মতে এই নীরবতা সাধারণ মানুষের মধ্যে আরো প্রশ্ন ও সন্দেহ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে যখন সকল মহলে কথা হচ্ছে, তখন আমরা দেখছি যে এটা নিয়ে সরকার কোনো উচ্চবাচ্য করছে না, বিরোধী দল কোনো উচ্চবাচ্য করছে না, সবাই একদম চুপ হয়ে আছে। মানুষ যেটা বলছে, সবাই আমরা যেটা সমালোচনা করছি, এটাকে তারা কোনো প্রতিবাদ না করায় মনে হচ্ছে যেন তারা মনে করছে যে এটা নিয়ে প্রতিবাদ করার কিছু নেই। এছাড়া তিনি উল্লেখ করেন, বিভিন্ন মহলে আলোচনা রয়েছে যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং শেখ হাসিনার ক্ষমতা হারানোর পিছনে আন্তর্জাতিক প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে, এমন মতও কেউ কেউ প্রকাশ করেছেন। যে বিগত স্বৈরাচারী শাসক যাকে আমরা বলি শেখ হাসিনা, তার আমলে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর ব্যবহারের জন্য, সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেওয়ার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকাগুলো ব্যবহার করতে চেয়েছিল এবং বলেছিল ওগুলো ব্যবহার করতে দিলে শেখ হাসিনার কোনো সমস্যা হবে না, শেখ হাসিনাকে তারা ক্ষমতায় টিকিয়ে রাখবে। শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনাকে আমরা বললাম এগুলি করেছে, আমরা বললাম শেখ হাসিনা জুজুর ভয় দেখাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেগুলোই তো বাস্তবায়িত হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এসব দাবি এখনো মূলত মতামত ও রাজনৈতিক ব্যাখ্যার পর্যায়ে রয়েছে। কোনো প্রমাণিত বা আনুষ্ঠানিক আন্তর্জাতিক তদন্তে এই ধরনের দাবির সত্যতা নিশ্চিত হয়নি। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, শেখ হাসিনার আগের সতর্ক বার্তাগুলো কি শুধু রাজনৈতিক বক্তব্য ছিল, নাকি তার পিছনে ছিল আরো গভীর ভূ রাজনৈতিক বাস্তবতা? আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না।